জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি রুমা, সবাইকে স্বাগত আমার আবার ছোট্ট চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, একটা কথা বলুন তো, আপনার বাড়িতে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও হঠাৎ হঠাৎ অশান্তি, টাকার সমস্যা বা মন খারাপের মতো পরিস্থিতি তৈরি হয় কি? মানে সব ঠিক আছে, কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য সমস্যা কাজ করছে। কাজ হচ্ছে না, শান্তি নেই, আর ঘরের পরিবেশটা ভারী ভারী লাগছে। এরকমটা যদি হয় অবশ্যই জানাবেন। আমি নিজেও আগে এই জিনিসগুলি ফিল করতাম, কিন্তু ধীরে ধীরে কিছু কিছু ছোট ছোট অভ্যাস পরিবর্তন করার পর সত্যি বলছি অনেক পরিবর্তন দেখতে পেয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত কিছু সহজ কাজ, যেগুলি করলে বাড়িতে পজিটিভ এনার্জি বাড়ে, অশান্তি কমে, আর ধীরে ধীরে ভাগ্য সাপোর্ট করতে শুরু করে। আর ভিডিওর একদম শেষে একটা গোপন টোটকা শেয়ার করব, যেটা খুব কম মানুষ জানে, কিন্তু সঠিকভাবে করলে জীবনে বড় সমস্যাও ধীরে ধীরে শেষ হয়ে যায়। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। কিন্তু বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই সবার আগে গেলাম বাইরে, আর সঙ্গে গেলাম ছাদের উপর, কারণ কালকে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের উপরে টাকচার ছিল, টিন ছিল, সেটা আমরা প্রথমে ভেবেছিলাম যেটা উড়িয়ে নিয়ে গেছে। তো ভাবলাম যে এটা অনেকটাই বড়, কিন্তু কিভাবে নিয়ে যাবে সেটা বুঝতে পারলাম না। তারপর উপর থেকে ছাদ থেকে আমার কিছু টব পড়ে গেছে, আর সেগুলি টব বাঁচাতে গিয়ে আমি একটু ব্যথা পেয়েছি। মানে তুফান আমিও পড়ে গিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ ছাদের কি অবস্থা হয়ে গেছে, একদম সব উলট পালট হয়ে গেছে। কালকে এই তুফানটার সময় আমি উপরেই ছিলাম। আর জানো তো, অনেক কষ্ট হয়েছে, আমার টপটা উপর থেকে পড়ে গেছে। আর দেখতে পাচ্ছ 3 তলা থেকে মানে নিচে পড়েছে। বুঝতে পারছো যে কতটুকু, মানে টুকরা টুকরা একদম হয়ে গেছে। আর সবগুলি টপ সাইডে ছিল, সবগুলি টপ আমি মানে উপরে সাইড করে এনে রেখেছিলাম। আর আমি মানে এমনভাবে ধাক্কা খেয়েছি যে পরে হাত পা পুরা ছুলে গেছে, সেগুলি আর দেখানো হলো না। তো যাই হোক, আর ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকো, আর আমি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিতে থাকবো এখন থেকে আমার ব্লগ ভিডিওর মাধ্যমে। তো এখানে মা গাছটা আবার রোপণ করছে। গাছটা অনেক শখের ছিল, অনেক ফুলগুলো ধরছিল, আর ভাবছি যে মাটি নেই, তো এই গাছটা থেকেই মাটি নেব। তাহলে চলো বন্ধুরা, বক বক না করে ভিডিওটা আবার মেন পয়েন্টে আসা যাক। তার আগে বলে দিচ্ছি যে উপরে যে টিনটা ছিল সেটা তোমরা দেখতে পারবে উপরেই আছে, সেটা পরে আমরা দেখতে পেলাম যখন মিস্ত্রি কাকুরা এসে দেখলো যে টিনটা উপরেই ছিল, মানে টাকচার সহকারে। ভাগ্যিস একটা অঘটন হওয়ার থেকে বেঁচে গেলাম আমরা। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, সকালে না ঘুম থেকে উঠে আমরা অনেকেই সরাসরি ফোন নিয়ে বসে যাই, কিন্তু এই অভ্যাসটা আস্তে আস্তে না আমাদের মনের উপর খুব খারাপ প্রভাব ফেলে। চেষ্টা করুন সকালে উঠে প্রথমে নিজের বাড়ির দিকে একটু নজর দিতে। প্রথমে ঘর ঝাড়ু দিন, বিশেষ করে বাড়ির প্রধান দরজাটা ভালো করে পরিষ্কার করুন, কারণ বাস্তবমতে এই দরজাটাই হলো সেই পথ, সেখান দিয়ে সব এনার্জি ঘরে প্রবেশ করে। এরপর দরজার সামনে একটু জল ছিটিয়ে দিন, সম্ভব হলে সেই জলে সামান্য হলুদ মিশিয়ে নিতে পারেন। এতে করে শুধু পরিষ্কারই হয় না, একটা পজিটিভ ভাইবও তৈরি হয়। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সকালে দরজা জানলা একদম ওপেন করে দিন। বাইরের যত আলো আর বাতাস ঢুকতে দিবেন, ঘরের পরিবেশ নিজে থেকে ফ্রেশ হয়ে যাবে। এরপর যদি সম্ভব হয় একটু পূজা করুন, বড় কিছু না, একটু ধূপ, একটু প্রদীপ, আর ভগবানের নাম অবশ্যই নিন। এতে শুধু ধর্মীয় দিক নয়, আপনার মাইন্ডও শান্ত হতে থাকবে। এটা অবশ্যই চেষ্টা করুন। আর একটা ছোট্ট টিপস, তামার পাত্রে জল রেখে সেটা দিয়ে দরজার সামনে ছিটাতে পারেন। এটা অনেকেই জানেন না, কিন্তু এতে করে পরিষ্কার পরিবেশ থাকে। বন্ধুরা, দিনের বেলায় একটা জিনিস খেয়াল রাখবেন, বাড়িতে যেন অন্ধকার না থাকে। যে রুমে আলো ঢোকে না সেখানে নেগেটিভিটি জমে যায়। আর সপ্তাহে অত্যন্ত একদিন লবণ জল দিয়ে দরজার সামনে মোছার চেষ্টা করুন। এটা খুব ছোট্ট একটা কাজ, কিন্তু এর ইফেক্ট অনেক বড়। বন্ধুরা, এগুলি ছিল আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, কিন্তু অনেক সময় শুধু এগুলি করলেই সব সমস্যা দূর হয় না কিন্তু। তাই এখন আমি আপনাদের এমন একটা টোটকা বলবো, যেটা খুব কম মানুষ জানে, কিন্তু সঠিকভাবে করলে জীবনে বড় পরিবর্তন আনতে পারে। তবে একটা কথা, এটা শুধু নিজের সুরক্ষার জন্য করবেন। আমি এখানে কিন্তু সম্পূর্ণভাবে বারে বারে বলে দিচ্ছি, এটা শুধু নিজের সুরক্ষার জন্য, কারোর খারাপ করার উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি না। বন্ধুরা, এখন আমি আপনাদের এমন একটি শক্তিশালী টোটকার কথা বলতে যাচ্ছি যা অনেকে জানে না। তবে এটি করার আগে একটা কথা মাথায় রাখবেন, এটি কখনোই কারোর ক্ষতি করার জন্য নয়, শুধুমাত্র নিজের সুরক্ষা এবং নেতিবাচক শক্তি থেকে মুক্তির জন্য ব্যবহার করুন। প্রয়োজনীয় উপকরণগুলি খুবই সাধারণ। একটা গোটা রসুন নেবেন, একটা লোহার পেরেক নেবেন, এবং একটি লাল কাপড় অথবা কালো সুতো। এবার আসি কি করতে হবে। রাতের সময় যখন চারপাশ একদম শান্ত এবং নির্জন, সেই সময় আপনি একটি নিরিবিলি জায়গায় বসবেন। তারপর রসুনটি হাতে নিয়ে ধীরে ধীরে লোহার পেরেকটি রসুনের ভেতরে
পুঁতে দেবেন। এই কাজটি করার সময় মনে মনে সেই ব্যক্তির কথা ভাববেন যাকে আপনি আপনার জীবনে নেতিবাচক প্রবাহের উৎস মনে করেন। তবে মনে রাখবেন, কোনো ক্ষতি করার উদ্দেশ্য নয়, শুধু তার খারাপ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য। এরপর পেরেকটি সম্পূর্ণভাবে রসুনের মধ্যে গেঁথে দিয়ে ধীরে ধীরে বলবেন, তেমনি আবার জীবনে থাকা সব অশুভ শক্তি ও শত্রুর প্রভাব শেষ হয়ে যাক। এরপর রসুনটি একটি লাল কাপড়ে ভালোভাবে পেঁচিয়ে নিন অথবা কালো সুতো দিয়ে বেঁধে ফেলুন। তারপর সেটিকে কোনো নির্জন স্থানে মাটির নিচে পুঁতে দিন অথবা দূরে কোথাও ফেলে দিন। বিশ্বাস করা হয় এই প্রক্রিয়াটির মাধ্যমে ধীরে ধীরে আপনার জীবনের নেতিবাচকতা দূর হতে শুরু করে এবং মানসিক শান্তি ফিরে আসে। তবে আবারও বলছি বন্ধুরা, এই টোটকাটি শুধুমাত্র আত্মরক্ষার জন্য ব্যবহার করবেন, কখনোই কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে ব্যবহার করবেন না। কারণ খারাপ উদ্দেশ্য নিয়ে করা কোনো কাজই শেষ পর্যন্ত ভালো ফল দেয় না। বারবার এই কথাটা মনে রাখবেন। বন্ধুরা দেখুন, আমার জীবনে অনেক বড় বড় উপায় খুঁজি, কিন্তু সত্যি বলতে কি জানেন তো, এই ছোট্ট ছোট্ট অভ্যাস আর বিশ্বাসই ধীরে ধীরে বড় পরিবর্তন নিয়ে আসে। তাই একবার অত্যন্ত চেষ্টা করে দেখুন, বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন, দেখবেন ধীরে ধীরে আপনার জীবনেও পরিবর্তন আসছে। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে আর একটু হলেও আপনাদের মন ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আবার নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছি, আর কষ্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর যদি বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যদি আপনাদের এই টপিক্সের উপর ভিডিও পেতে চান, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব আরও ভালো ভালো টপিক্স নিয়ে, আরও ভালো ভালো টোটকা নিয়ে আরও ভিডিও দেওয়ার। বন্ধুরা তোমাদের তো বলেই হলো না যে আজকে কী রান্না হয়েছে। আর আজকে দেখতে পাচ্ছ মা পূজা দিচ্ছে। তো আজকে রান্না হয়েছে ভাত, করলা ভাজি, আর যে দেখতে পাচ্ছ সজনে। তো এগুলো আমি সব কেটে টেটে রেখেছি আগে থেকেই। তো সজনেগুলি আগে থেকেই একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর বলছি টমেটো চাটনি করছি, আর সজনে দিয়ে শুটকি মাছ রান্না করব, আর এখানে করছি ডিমের কারি। তো আজকে সিম্পল মেনু। আর আমি পুজো দিতে পারছি না বলে মা পুজো দিচ্ছে। আর আমার পিরিয়ড চলাকালীন মা অথবা আমার হাজব্যান্ডই পূজা করে। তো মা যাচ্ছে উপরে জল দিতে। আর বারবার বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এরকম ভিডিও পেতে অবশ্যই পাশে থেকো, সঙ্গে থেকো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভালো থেকো, সুস্থ থেকো।